বন্ধুরা আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম উমর ফারুক কবিতাটি, যেটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। আসো সমগ্র কবিতাটিতে আসলে কি বলার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ একটি সারমর্ম এবং কিছু বিশেষ পরামর্শ তোমাদেরকে দিয়ে দেই কবিতাটি সম্পর্কে। আমরা দেখেছি কবিতাটি নেওয়া হয়েছে জিঞ্জির নামক কাব্যগ্রন্থ থেকে, এবং কবিতাটির শুরুতেই আমরা বলেছি, যদি পাঠ পরিচিতির অংশটি তোমরা দেখে থাকো, যে কবিতাটিতে আসলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেই বলা হয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আসলে কি বলা হয়েছে? প্রথমেই কবিতাটিতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করা হয়েছে, এবং একই সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ মুসলিম বিশ্বের যে খলিফারা ছিল তারা চলে যাওয়ার পরে যে মুসলিম বিশ্বের যে সূর্য অথবা রবিটি ছিল সেটি যে আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে, অর্থাৎ মুসলিম বিশ্বের আগের যে যশ ছিল সেটি যে এখন আর নেই, সেটি কাজী নজরুল ইসলাম বোঝানোর চেষ্টা করেছেন। তারপর আমরা দেখেছি ওমর ফারুক কবিতাটিতে কাজী নজরুল ইসলাম যেটি করার চেষ্টা করেছেন সেটি হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন দিকের কথা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। প্রথমত তিনি যেটি করেছেন সেটি হচ্ছে, আমরা একটি জায়গায় দেখেছি কবিতার যে তার মানবিকতার দিকটি প্রকাশ পেয়েছে, অর্থাৎ নিজের যে চাকর বা নিজের যে গোলামটি রয়েছে সেই নিজের গোলামকে তিনি হচ্ছে উটের পিঠিয়ে বসিয়ে তিনি হচ্ছে নিজে উটের রশি হচ্ছে তিনি নিজে চালিয়ে যাচ্ছিলেন, কেননা তিনি বিশ্বাস করেন যে মানুষের মাঝে কোনো ভেদাভেদ থাকতে পারে না, মানুষের মাঝে সবসময় সমতা থাকা উচিত। এটির মাধ্যমে আসলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মানবিকতার যে জায়গাটি সেটি আসলে অনেক সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। কেননা জেরুজালেমে যদি তিনি না যেতেন তাহলে কোনো সময় হচ্ছে কৃষ্ণরা হচ্ছে তাদের যে সন্ধি করার ব্যাপারটি ছিল সেটি কোনো সময় করতো না, যার ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিকে ছুটে যান। প্রথমত তার মানবিকতার একটি দিক, এবং দ্বিতীয় হচ্ছে নিজের চাকরকে তিনি উটের পিঠে বসে নিজে হচ্ছে উটটিকে চালিয়ে নিয়ে যান। এটির মাধ্যমে আসলে তিনি কতটা মানবিক হতে পারেন সেটিকে প্রকাশ পেয়েছে। দ্বিতীয় প্রকাশ পেয়েছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলে কত দৃঢ় হতে পারেন। এটিতে আসলে খালিদ বিন ওয়ালিদের যে উদাহরণটি রয়েছে সেই খালিদ বিন ওয়ালিদের উদাহরণটি আমরা দেখতে পেয়েছি, যে খালিদ বিন ওয়ালিদ যে কিনা মুসলিম বিশ্বের হয়ে 100টি যুদ্ধ করেছেন এবং প্রত্যেকটি যুদ্ধই হচ্ছে তিনি জিতেছেন, অর্থাৎ কোনো সময় কিন্তু তিনি কোনো যুদ্ধ হারেননি। তারও অপরাধে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাস্তি দিয়েছেন এবং তাকে হচ্ছে সেনা প্রধান থেকে একজন মামুলি সেনা অর্থাৎ একজন নর্মাল সৈন্যতে পরিণত করেছেন। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পান না সেটি সামর্থ্য প্রকাশ পেয়েছে, এবং কাজী নজরুল ইসলাম সেটিই বোঝানোর চেষ্টা করেছেন। এরপরে আমরা দেখেছি আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রায়ই হচ্ছে তিনি রাজ্য ভ্রমণে বা হচ্ছে তার নগর ভ্রমণে বের হতেন, এবং নগর ভ্রমণে তিনি একদিন বের হয়ে দুঃখিনী মায়ের কান্না দেখতে পান, কেননা তিনি তার নিজের শিশুটিকে যে খাবার দেওয়ার ব্যাপারটি হয়েছে সেটি তিনি করতে পারছেন না। এই শিশুটিকে খাবার দেওয়ার যে দৃশ্যটি সেটি দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে কেঁদে ওঠেন এবং নিজের হাতে বাইতুল মাল থেকে খাবার নিয়ে তিনি নিজে হচ্ছে সেই দুঃখিনী মায়ের বাসায় চলে যান, যেটি কিনা আমরা দেখি তার মানবিকতার আরেকটি বড় উদাহরণ, কেননা এই ধরনের উদাহরণ আর কোনো সময় প্রকাশ পায়নি। এবং তিনি একই সাথে কবিতায় প্রকাশ পেয়েছে যে কিভাবে তিনি এটিকে নিজের একটি দোষ হিসাবে চিহ্নিত করেছেন, যেখানে আসলে তার এখানে কোথাও কোনো প্রকার দোষ ছিল না। আরেকটি উদাহরণ আমরা দেখেছি, সেটি হচ্ছে তার পুত্র আবু শাহামার উদাহরণ। আবু শাহমা যে কিনা হচ্ছে তার পুত্র ছিল, মদ্যপানের জন্য তাকে 80টি দোররা বা হচ্ছে বেত্রাঘাত করা হয় এবং এর মাধ্যমে আসলে তিনি মারা যান। এবং আবু শাহমা অনেকবার তার কাছে ক্ষমা চাওয়ার পরেও তিনি তাকে মাফ করেননি, কেননা হচ্ছে তিনি বিশ্বাস করতেন যে কোনো ধরনের অপরাধ যদি করা হয় সেটি তার পুত্র হোক আর অন্য যে কেউই হোক তাকে যেন সেজন্য মাফ করা না হয়। এজন্য আবু শাহমাকে অনেক অনুরোধ করার পরে আবু শাহমাকে তিনি মাফ করেননি, এবং এরই মাধ্যমে তার দৃঢ়তা প্রকাশ পেয়েছে। অর্থাৎ সমগ্র কবিতাটিতে শেষের দিকে এসে কাজী নজরুল ইসলাম এটি বলার চেষ্টা করেছেন যে হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেবলমাত্র দু একটি দিক বলে আমরা যেন তাকে স্মরণ না করি, বরং তার প্রত্যেকটি অবদানের কথা যেন আমরা সবসময় মনে করি, এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলিম বিশ্বের একটি উজ্জ্বল নক্ষত্র সেটি যেন আমরা কোন সময় ভুলে না যাই। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যতগুলো দিক আসলে প্রকাশ করা যায়, অর্থাৎ তার দৃঢ়তার দুটি দিক এবং তার মানবিকতার দুটি দিক অত্যন্ত সুন্দরভাবে কাজী নজরুল ইসলাম এই কবিতাটির মাধ্যমে প্রকাশ করেছেন। এবং একই সাথে তোমাদেরকে এবার ধন্যবাদ দেওয়ার পালা এসে পড়েছে, কেননা তোমরা 10 মিনিট স্কুলের সাথে ছিলে এবং এই প্রত্যেকটি এই প্লেলিস্টের যতগুলো ভিডিও রয়েছে আশা করছি সবগুলো ভিডিওই তোমরা দেখেছো। স্পেশালি নবম দশম শ্রেণীর বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই, কেননা 10 মিনিট স্কুলের সাথে তোমরা আছো এবং হচ্ছে আমাদের যেই প্রয়াসটি রয়েছে, অর্থাৎ তোমাদের জন্য বাংলা যে সাহিত্য রয়েছে তাকে আরও সহজ বানিয়ে তুলবো, সেটি করতে আমাদেরকে সাহায্য করছো। আমরা একজনের একদমই দূরে নেই, 10 মিনিটের মাধ্যমেই তোমার কোনো বন্ধুর সাথে এটি শেয়ার করে দাও এবং 10 মিনিটের মাঝেই আসো আমরা একজনের কাছে চলে আসি। ধন্যবাদ সবাইকে। আরও যে সামনের ভিডিওটি আমরা বানাবো আশা করছি সবাই সেখানে থাকবে, এবং এই ভিডিওটি যেমন তোমরা শেয়ার করছো তেমনি সামনের ভিডিওটিও তোমরা শেয়ার করবে। ধন্যবাদ বন্ধুরা।